যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের হাউলি গ্রামে ইউপি সদস্য কদর আলীর বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি এবং দখলবাজির অভিযোগ উঠেছে। তার নেতৃত্বাধীন একটি অস্ত্রধারী সিন্ডিকেটের অত্যাচারে গ্রাম থেকে বাড়ি ছাড়া হয়েছেন অন্তত ৮ থেকে ১০টি পরিবার। ঘটনার প্রতিবাদ এবং বিচার দাবিতে এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েছেন। শাওন হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। স্থানীয়দের অভিযোগ, কদর আলী সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে বাড়ি নির্মাণের চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অন্তত ৫ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গ্রামবাসীরা জানান, দীর্ঘদিন ধরে কদর আলী মেম্বারের নেতৃত্বে একটি চক্র এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে। অস্ত্রের মুখে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদা আদায়, জমি দখল, অপহরণ, মাদক ব্যবসা ও অবৈধ অস্ত্র কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে এই সিন্ডিকেটের বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানান, গত ১২ ডিসেম্বর দুপুরে জমির রাস্তা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কদর আলী মেম্বারের নেতৃত্বে একটি সশস্ত্র দল একই পরিবারের ৪ জন সহ গ্রামের ১০ থেকে ১২ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে কুপিয়ে গুরুতর আহত করে। হামলায় জড়িতদের মধ্যে ইকবাল, খাদেমুল ইসলাম, নাজমুল, সেকেন্দার আলী এবং আদম আলীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তি হামলায় অংশ নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। প্রশাসনের কাছে অপরাধীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। সকালবেলায় আমার ছেলে গাড়ি নিয়ে আসিল ওই রাস্তায়, নিয়ে আসার পরে আমার ছেলে চাপ সৃষ্টি করলি ওই চাপ সৃষ্টি করার পরে বিকালবেলা এই ৩টের দিকে আমার ছেলে গাড়িওয়ালা এমনি যাচ্ছিল, তখন গাড়িওয়ালার মারপিট করতে যাচ্ছিল। আমার ছেলে আসিল, তখন এবারটা এদেরও এরা এইটুকুনি ভুইস হয়েছে, তাই এদের জন্যই ওই গাড়ি এদেরও মেরেছে। এই শাপলারে মাথা ৩-৪ জায়গায় কেটে দিয়েছে, শাপলার মাথায় সেলাই আছে। আর তারপরে আমার ছেলে ঠেকাতে এসেছে। আমার ছেলে হাতে ফিতে ছিল, ধান নিয়ে যাচ্ছিল প্লাস্টিকের ফিতে পানি দেওয়া, ওই কেড়ে নিয়ে আলীকদর মেম্বার, খাদিমুল আর খাদিমুলির বাপ আর ওই ইমান আলীর ছেলে ইকবাল, এরা ৩ জন মেরেছে। মেম্বারের হাতে আমলিকির মেম্বার, আলীকদর মেম্বার। বড় ছেলের কুপাইছে রামদাদে, এক হাতে রামদা, এক হাতে ম্যাশিং। যখন আমার ছেলে আসিল, তখন এইবার আমার ছোটো ছেলে যখন এসেছে, তখন আমার ছোটো ছেলে নিয়ে ওই আলীকদর মেম্বার পিস্তল ডান হাতে আর বাম হাতে রামদা নিয়ে আমার ছেলে তাড়া করেছে। আমার ছেলে পাখির মতো নুড়ে যেয়ে বাসায় যেয়ে পড়েছে। বাসার থেকেও তাড়া করতে গেছে, তখন জনগণে দেখেছে, তখন সে ম্যাশিং গুপ্ত করেছে। আমি এখন বিচার চাই। আমার 2টো সন্তান মার্ডার, আর মনে করেন একটা পড়শি মহিলা মার্ডার। তা এর জন্য আমি বিচার চাই। আমি বিচার চাই। আলীকদর মেম্বার আমার প্রচুর করে, ফাঁড়ির পুলিশ নিয়ে এসেও আমার অত্যাচার করে। আমার ছোটো ভাই জমি চড়ছিল আর কি। জমি চড়ার পরে উনি ওই ট্র্যাক্টরে টাকা দেওয়ার সময় ওই আলীকদর মেম্বারের নেতৃত্বে আলীকদরের দল বল ভাই ভাগ্য দিয়ে আমার ছোটো ভাইরে প্রথমে মারে। ছোটো ভাই মারার পর আমার ছোটো ভাইয়ের বউ ঠেকাতে আসলে আমার ছোটো ভাইয়ের বউরে রামদাতে কোপ মারে মাথায়। তখন আমরা ছুটে আসার পরে এলাকাবাসী কিছু ঠেকাতে আসি, তাদেরও আক্রমণ করে। কিন্তু আলীকদর এমন একজন ভয়ঙ্কর লোক, তার সামনে এলাকার কোনো লোকজন আসতে চায় না। এবং সে বর্তমান বিএনপি আমলিগ করতো, দীর্ঘদিন যাবৎ আমলিগ করে, এবং বর্তমানে সে বিএনপিতে যোগ দিয়ে এলাকার আকাশ কুকাজ এমন কোনো কাজ নেই যে সে করে না। এবং তার কাছে মেশিন আছে, পিস্তল দিয়ে আমাদের হুমকি দিয়েছে এবং পিস্তল দিয়ে আমাদের 2 জন লোককে তাড়াও করেছে। তাড়া করার পরে আগামকো মাটি কাটে, তারপরে রাস্তা দখল করে। বর্তমানে রাস্তা দখল করেও আছে সে। এখন রাস্তাতে কোনো গাড়ি ঢুকতে দেয় না। তারপরে আমাদের মানে মূলত সবসময় আমাদের হুমকির উপর রাখে। হ্যাঁ, সে আমরা প্রশাসনের কাছে জানাইছি। প্রশাসন সে টাকা দিয়ে কিনে ফেলেছে এক পর্যায়ে। আমাদের কোনো কথাই শোনে না প্রশাসন। এখন এমন অবস্থায় আমরা বিচার চাই, কঠিন আকারে বিচার চাই, যে সে আবার মাদকের সাথে জড়িত, মাদক ব্যবসার সাথে জড়িত। এমন কোনো আকাম কোকাম নেই বর্তমানে অপরাধ জগতে, সে নেই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।